আসসালামু আলাইকুম। ফেসবুকে অনেক সময় আমরা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটি নির্দিষ্ট পরিমাণে একটা ভিউতে এসে ভিডিওটা থেমে থাকে। তো ফেসবুকে চমৎকার একটি নতুন আপডেট চলে এসেছে। সে আপডেটের মাধ্যমে আপনার সেই ভিডিওটাকে নতুন করে আবার নতুন অডিয়েন্সের সামনে আপনি নিয়ে যেতে পারবেন। তো আপনার সেই ভিডিওটা নতুন অডিয়েন্সের সামনে নিয়ে যাওয়ার জন্য ফেসবুক নতুন একটি টুলস যুক্ত করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি কিভাবে আপনারা ফেসবুকের নতুন এই টুলসটিকে ব্যবহার করে আপনার ভিডিওকে নতুন অডিয়েন্সের সামনে আপনি আবার নিয়ে যাবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। ওকে দর্শক, এবারে আমি চলে এলাম মোবাইল স্ক্রিনে এবং ফেসবুকের হোম পেজে। তো ফেসবুকে আসার পর আমি যে কাজটি করব, এখান থেকে শুরুতে ক্লিক করে দিতে হবে ডান পাশে একটি 3 লাইন আইকন অথবা প্রোফাইল আইকন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবারে এখান থেকে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নিচে একটি অপশন দেখতে পাবেন নেক্সট স্টেপস। তো নেক্সট স্টেপসের পরে আপনারা একটি অপশন দেখতে পাবেন ইওর পোস্ট ইজ পারফর্মিং ওয়েল নামের একটি অপশন রয়েছে। তো মূলত আপনাদের কাজ হবে এই টুলসটি দিয়েই। এই টুলসটি কিন্তু নতুনভাবে আপনাদেরকে যুক্ত করে দেওয়া হয়েছে। এই টুলসটি অনেকেই আছেন এখন পর্যন্ত পান নাই। তো এই টুলসটি আপনারা যারা এখন পর্যন্ত আপনাদের ফেসবুকে না পেয়েছেন তারা কিভাবে আপনারা এই টুলসটি পেতে পারেন আমি ভিডিওটি শেষে সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। তো ওকে, এখন আমাদের কাজ হবে যে ভিডিওটি আমাদের পারফরমেন্স ওয়েল করেছে, ভালো একটি পারফরমেন্স করেছে, কিন্তু ভিডিওটি বর্তমানে ভিউস আসছে না বা কোনো র্যাঙ্ক করছে না, এঙ্গেজমেন্ট বাড়ছে না, সেই পোস্টটাকে আমাদেরকে এখন কি করতে হবে, বুস্ট করতে হবে। তো বুস্ট করার জন্য আমি যে কাজটি করবো, এখান থেকে বুস্ট ভিডিও নামের একটি অপশন পেয়ে যাবো, জাস্ট এখানে আমি ক্লিক করে দিব। ওকে প্রিয় দর্শক, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা লক্ষ্য করতেছেন এখানে কিন্তু আমার যে রিসেন্ট পোস্টটি সবচেয়ে বেশি র্যাঙ্ক করেছিল সেই পোস্টটি এখানে চলে আসবে। এখানে একটি আমার পোস্ট এসেছে, এখানে আপনাদের কোনো ভিডিও থাকলে সেই ভিডিওটি চলে আসতে পারে। যেই কন্টেন্টটি আপনার বেশি র্যাঙ্ক করবে রিসেন্ট, সেটি কিন্তু এখানে আপনাদেরকে ইন্টারফেস আকারে দেখাবে। তো এখান থেকে আপনাদের কাজ হবে এই ভিডিওটা কিন্তু আমার লক্ষ্য করুন, এখানে কিন্তু যে এঙ্গেজমেন্ট এসেছিল, পিপল রিস্ট এসেছিল, পোস্ট এঙ্গেজমেন্ট লিঙ্ক ক্লিক, সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। এটা আসার পর আমার এই ভিডিওটি পোস্টটি কিন্তু বর্তমানে থেমে রয়েছে। তো আমার কাজ হবে এই পোস্টটাকে নতুন করে আবার র্যাঙ্ক করানো। তো র্যাঙ্ক করানোর জন্য আমাকে যে কাজটি করতে হবে, একটু নিচে আসতে হবে। তো নিচে আসার পর আপনারা চাইলে এখান থেকে ভিউ মোর ইনসাইটস, আপনারা এখান থেকে এই পোস্টের ইনসাইটসটার ফুল ইনসাইট চেক করতে পারেন, যে ইনসাইট পর্যন্ত আপনার পোস্টটি বা আপনার ভিডিওটি এসে থেমে রয়েছে। তো এখানে আপনারা চেক করা হয়ে গেলে এখান থেকে আপনাকে কাজ করতে হবে নিচে। আপনার এই পোস্টটাকে আবার নতুন করে র্যাঙ্ক করাতে হলে আবার একটু নিচে স্ক্রল করবেন। নিচে আসার পর আপনারা এখানে চলে আসবেন, এখানে লেখা থাকবে অ্যাডভার্টাইজ প্লাস ক্রিয়েটিভ। তো এখান থেকে আপনারা এটাকে অ্যালাউ করে রাখবেন। তো তারপর লেখা রয়েছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো আপনারা এখান থেকে যে নতুন ভিডিওটি অ্যাড চালাবেন, তো অ্যাড চালানোর জন্য আপনাকে এটা সেট করে নিতে হবে যে আপনার এই পোস্টটি মূলত কোন কোন অডিয়েন্সের সামনে যাবে বা এই পোস্টটি থেকে আপনি কি এঙ্গেজমেন্ট আশা করেন আপনি। তো এটার জন্য আপনারা নিচে পেয়ে যাবেন অডিয়েন্স। তো পিপল রিস্ট পিপল ইউ চুজ থ্রো টার্গেটিং। তো এখান থেকে আপনারা নিচে এডিট নামের একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে এডিট করে নিতে পারেন। তো এডিট করার এখানে আসার পর আপনারা যে বিষয়গুলো পাবেন, তো এখান থেকে আপনারা চাইলে কান্ট্রি টার্গেট করতে পারেন, অর্থাৎ আপনারা পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে যদি আপনার এই পোস্টে ভিউ নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে পারেন। নিচে দেখতে পাচ্ছেন যে লোকেশন সেট করা রয়েছে, এখান থেকে আমার বাংলাদেশ রয়েছে। তো আপনারা চাইলে পৃথিবীর যে কোনো কান্ট্রি এখান থেকে সেট করে নিতে পারেন। জাস্ট এর জন্য সামনে একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং আপনার কাঙ্ক্ষিত কান্ট্রিটা এখানে জাস্ট সার্চ বারে এসে লিখে দিয়ে আপনারা এটাকে সেট করে নেবেন। এবারে লোকেশনের পরে আপনারা ক্যারেক্টারাইজ নামের একটি সেটিংস পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিয়ে আপনাকে এখান থেকে সেট করে দিতে হবে মূলত এই পোস্টটি আপনারা কোন অডিয়েন্সের সামনে নিয়ে যেতে চান, অর্থাৎ আপনার টার্গেট কোন অডিয়েন্স। অর্থাৎ ধরুন আপনি একটি পোস্ট করেছেন ফানি পোস্ট, সেই পোস্টটি আপনাকে যদি আপনার সেই পোস্টটি যদি কোনো সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখতে আগ্রহী কোনো অডিয়েন্সের সামনে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে তারা কিন্তু ওই ফানি ভিডিওটি দেখতে আগ্রহী হবে না। তো এজন্য আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো মূলত আপনার এই পোস্টটি কোন অডিয়েন্সের সাথে নিয়ে যেতে চান। তো ধরুন আপনার এই ভিডিওটি, আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিও করতেছি, তো আমি এই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিখে দিচ্ছি। আপনারা যদি ফানি ভিডিও থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ফানি লিখে এখান থেকে ক্যাটাগরিটা অ্যাড করে নেবেন। তো এখান থেকে এভাবে আপনারা করে নিতে পারেন। তো ওকে, এবারে নিচে রয়েছে জেন্ডার। তো এখান থেকে 3টি অপশন পেয়ে যাবেন, অল, মেন, উমেন। তো আপনারা স্পেসিফিক কারো কাছে, পুরুষ বা মহিলার কাছে যদি আপনারা পোস্টটিকে রিচ করাতে চান, সেক্ষেত্রে মেন এবং উমেন এটিকে সিলেক্ট করে রাখতে পারেন। আর যদি চান আপনারা উভয়ের কাছে পোস্টটি রিচ করাতে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ওয়ালে সিলেক্ট করে রাখবেন। যে সেভ অডিয়েন্স নামের একটি অপশন পাবেন, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, এবারে আপনাদেরকে একটু নিচে স্ক্রল করতে হবে। নিচে স্ক্রল করার পর আপনারা এখানে এস্টিমেট ডেইলি রেজাল্টস আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো লক্ষ্য করতে পারতেছেন আপনারা যদি $10 বুস্ট করেন, সেক্ষেত্রে আপনারা পোস্ট এঙ্গেজমেন্ট পাবেন 465 থেকে 1.2K, অর্থাৎ 1200 পর্যন্ত, এবং পিপল রিস্ট হবে 2K থেকে 5.8K পর্যন্ত।
এছাড়াও আপনারা চাইলে এখান থেকে ডলার কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এবারে আপনারা নিচে পেয়ে যাবেন ডিউরেশন টাইম, অর্থাৎ এই পোস্টটাকে কত দিনের জন্য বুস্ট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এবারে নিচে লেখা রয়েছে পারফরমেন্স, অর্থাৎ এই পোস্টটা আপনার কোথায় কোথায় দেখা হবে, ফেসবুক এবং মেসেঞ্জারে। তো এখান থেকে আপনারা নিচে পেয়ে যাবেন অ্যাড পেমেন্ট মেথড। আমার কিন্তু পেমেন্ট মেথডটা অ্যাড করা রয়েছে, অর্থাৎ আপনারা এখান থেকে আপনাদের পেমেন্ট মেথডটা অ্যাড করা না থাকলে এখান থেকে অ্যাড করে নেবেন। এরপরে নিচে লেখা থাকবে প্রাইমারি সামারি, অর্থাৎ আপনার এই $10 বুস্ট করার জন্য কত ডলার মোট ব্যাট সহ দিতে হবে। পেমেন্ট করার জন্য আপনাকে এখানে বুস্ট পোস্ট নাও করে অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে দিয়ে এই পোস্টটাকে আপনারা বুস্ট করে নেবেন।